বাঙালিদের সাদা ভাতের সাথে এই রকম গরম গরম ইলিশের তেল ঝাল পেলে আর কি চাই। ইলিশটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদটা খুবই সামান্য, না দিলেও হয়, তাও সামান্য দিয়েছি। এবারে একটা মশলা বানাবো। সর্ষে 1 চামচ, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত, এই কটি উপকরণ আমার লাগবে। এটাকে ভালো করে আমি বেটে নেব। নেওয়া হয়ে গেলে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এটা ছাঁকতেই হবে, ছাঁকলে তবে গ্রেভিটা খুব ভালো হয়। পুরোটা আমি ছেঁকে নিয়েছি। এবারে একটা প্যানে আমি সর্ষের তেল দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। আপনারা সর্ষের তেলেই বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর টেস্ট এসছে। ইলিশ আর সর্ষের তেলের মধ্যে একটা মেলবন্ধন আছে, যতই বলুন। অন্য কোনো তেল ইলিশের সাথে আমার তো মনে হয় না ভালো লাগে। তারপরে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন, যে যেরম ঝাল খান। আমি তো অত ঝাল খেতে পারি না, তাই আমি মাত্র 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো জাস্ট এপিট ওপিট করব। কাঁচা মাছ আমি করছি না, কারণ এই যে ইলিশটা একটু ভেজে নিলে ইলিশের ভেতরে যে তেলটা থাকে সেটা বেরিয়ে আসে এবং সেটা খেতে দারুণ লাগে। গন্ধটা তো অপূর্ব উঠছে। আপনারা গন্ধ পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। পুরো রান্নাঘর আমার মোমো করছে ইলিশের গন্ধে। এইভাবে আমি এপিট ওপিট করে নিচ্ছি মাছগুলোকে। পুরো কালো জিরে গেঁথে গেছে মাছের ওপর। খুব সাবধানে উল্টাতে হবে, নরম মাছ ভেঙে যেতে পারে। এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ আর দিচ্ছি না, যেহেতু মাখানোর সময় আমি একটু হলুদ আর লবণ মাখিয়েছি। আমি আর হলুদ দেবো না, যাতে ইলিশের গন্ধটা হলুদে ছাপিয়ে না যায়। এবারে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি, ছেঁকে রাখা মশলাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খান সেই রকমই দেবেন। বাচ্চাদের কথা মাথায় রেখে আমি ঝালটা কমই দিয়েছি। বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারে না। এবারে লবণ আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 10-20 মিনিটের জন্য। 10-20 মিনিট হয়ে গেছে, দেখুন অপূর্ব হয়েছে। এইরকম একটু ঝোলঝোল রাখবো। এইভাবে গরম গরম সার্ভ করলে তেল ঝাল ব্যাপারটা দারুণ, আর কোনো কিছুই দেখুন কত সুন্দর, অপূর্ব খেতে। আপনারা একবার বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্য জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমি চাইবো অবশ্যই করে নেবেন।